অপ্রতিরোধ্য হয়ে নকআউটে পা রাখল আর্জেন্টিনা। জর্ডানকে 3-1 গোলে উড়িয়ে সহজ জয় আলবিসেলেস্তাদের। জর্ডানের বিপক্ষে শেষ দিকে নেমে মেসির বাজিমা। বিশ্বকাপে টানা 7 ম্যাচে গোল করে আর্জেন্টিন তারকা নতুন মাইল ফলক ভাঙলেন ব্রাজিলিয়ান তারকার রেকর্ড। শেষ মুহূর্তে ড্র করে নকআউটে আলজেরিয়া অস্ট্রিয়া। নাটকীয় বিদায় ইরানের। ফিফার নিয়ম নিয়ে চলছে সমালোচনার ঝড়। 52 বছর পর বিশ্বকাপে ফিরে ইতিহাস গড়ল ডিআর কঙ্গো। উজবেকিস্তানকে 3-1 গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে আফ্রিকার দেশটি। জাপানের কাছে আটকে যাবে ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা, দাবি জার্মান অর্থনীতিবিদের। পরিণতি দেখতে 29 জুন পর্যন্ত ভক্তদের অপেক্ষা। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আবারও দেখিয়ে দিল কেন তারা শিরোপার অন্যতম বড় দাবিদার। জর্ডানকে 3-1 গোলে হারিয়ে টানা আরেকটি দাপুটে জয় তুলে নিয়ে নকআউট পর্বে পা রাখল আলবিসেলেস্তারা। ম্যাচের শুরু থেকে আর্জেন্টিনা ছিল বেশ নিয়ন্ত্রণে। কোচ বেশ কয়েকজন নিয়মিত তারকাকে বিশ্রাম দিলেও দলের খেলায় তার কোনো প্রভাব পড়েনি। প্রথমে জিওভানি লো সেলসো, এরপর লাউতারো মার্তিনেজের গোলে ব্যবধান বাড়ায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে মাঠে নামেন লিওনেল মেসি। আর মাঠে নেমেই যেন নিজের স্বাক্ষর রেখে গেলেন ফুটবলেরই জাদুকর। দুর্দান্ত এক গোল করে বিশ্বকাপে নিজের গোল সংখ্যা বাড়িয়ে করলেন 6। আর বিশ্বকাপের মূল পর্বে এটিই ছিল তার ক্যারিয়ারের 19তম গোল। জর্ডান একটি গোল শোধ করলেও ম্যাচের ফল নিয়ে কোনো সময় সন্দেহ তৈরি হয়নি। শেষ পর্যন্ত 3-1 ব্যবধানের জয় নিয়ে হাসি মুখে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। কিন্তু মজার ব্যাপার হলো ম্যাচ শেষ হওয়ার পরও বিশ্বকাপের উত্তেজনা থামেনি। কারণ একই সময় চলা অন্য ম্যাচে যোগ করার সময় অবিশ্বাস্য এক সমতাসূচক গোল করে অস্ট্রিয়া। সে এক গোল মুহূর্তেই পাল্টে দেয় গ্রুপের সব হিসেব নিকেশ। একদিকে মেসি আবারও মাঠে নেমে দেখালেন নিজের বুড়োহারের ভেলকি, আর অন্যদিকে আর্জেন্টিনাও দাপটের সাথে এগিয়ে গেল পরের রাউন্ডে। কিন্তু দিনের শেষ আলোচনার বিষয় হয়ে এলো ইনজুরি টাইমের সেই অবিশ্বাস্য গোল, যা মুহূর্তেই বদলে দেয় গ্রুপের সব হিসেব নিকেশ। এটাই বিশ্বকাপ, যেখানে 90 মিনিটের পরও গল্প শেষ হয় না, বরং অনেক সময় সেখান থেকে শুরু হয় নতুন ইতিহাস। লিওনেল মেসি মাঠে নামলেই যেন রেকর্ড। ব্যাপারটা এমন যে রেকর্ড থাকে এলএম10-এর অপেক্ষায়। যেমনটি হলো গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে 3-1 ব্যবধানের জয়ে আবারও অনন্য ইতিহাস গড়লেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। বদলি হিসেবে নেমে ফ্রি কিক থেকে অসাধারণ এক গোল করে তিনি বিশ্বকাপে টানা 7 ম্যাচে গোল করার রেকর্ড গড়েন। এর আগে এই রেকর্ডটি যৌথভাবে ছিল ফ্রান্সের জাস্ট ফন্টেইন এবং ব্রাজিলে জিয়াজিনহোর, যারা টানা 6 ম্যাচে গোল করেছিলেন। একই সাথে আজকের গোলের মাধ্যমে মহাতারকা মেসি বিশ্বকাপে নিজের গোল সংখ্যা বাড়িয়ে করলেন 19টি, যা বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ। সেই সঙ্গে একক খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ 6টি বিশ্বকাপে খেলার যৌথ রেকর্ডও এখন তার দখলে। 39 বছর বয়সী এই জাদুকরের পায়ে জাদুতে মুগ্ধ পুরো বিশ্ব। মেসির এমন অবিশ্বাস্য ও ধারাবাহিক পারফরমেন্স তাকে ফুটবল ইতিহাসের শ্রেষ্ঠতম হিসেবে আরও একবার প্রতিষ্ঠিত করল। বিশ্বকাপের গ্রুপ পর্বে আলজেরিয়া ও অস্ট্রিয়ার ম্যাচটি ছিল টুর্নামেন্টের অন্যতম নাটকীয় এক লড়াই। শুরু থেকে শেষ পর্যন্ত পাল্টাপাল্টি আক্রমণ আর গোলের রোমাঞ্চে ম্যাচটি শেষ হয় 3-3 সমতায়। ম্যাচের 28 মিনিটে মার্কো আর্নাউটোভিচের গোলে এগিয়ে যায় অস্ট্রিয়া। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই রফিক বেলখালি গোল করে সমতায় ফেরান আলজেরিয়াকে। 1-1 সমতায় বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে আবারও আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় দুই দলকেই। 55 মিনিটে মার্সেল সাবিৎসারের গোলে 2-1 ব্যবধানে এগিয়ে যায় অস্ট্রিয়া। কিন্তু মাত্র 5 মিনিট পরে রিয়াদ মাহরেজ দুর্দান্ত এক ফিনিশে ম্যাচে ফেরান আলজেরিয়াকে। ম্যাচের শেষ মুহূর্তে উত্তেজনা চরমে পৌঁছে যায়। যোগ করা সময়ের 93 মিনিটে নিজের দ্বিতীয় গোল করে আলজেরিয়াকে 3-2 ব্যবধানে এগিয়ে দেন মাহরেজ। তখন অনেকেই ধরে নিয়েছিলেন জয় নিশ্চিত আলজেরিয়ার, কিন্তু নাটকের তখনও বাকি ছিল শেষ দৃশ্য। সাশা কালাইদজিসের হেড থেকে জালে বল জড়িয়ে অস্ট্রিয়াকে 3-3 সমতায় ফেরান। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উচ্ছ্বাসে ফেটে পড়েন অস্ট্রিয়ার খেলোয়াড়রা। এই ড্রয়ের পর অস্ট্রিয়া গ্রুপ রানার্স আপ হিসাবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। অন্যদিকে আলজেরিয়াও সেরা তৃতীয় স্থান দখলকারী দলগুলোর একটি হিসাবে শেষ 16 নিশ্চিত করেছে। তবে এই ফলের কারণে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে ইরানকে। শেষ মুহূর্তের এই অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর 6 গোলের রোমাঞ্চে আলজেরিয়া ও অস্ট্রিয়ার ম্যাচটি বিশ্বকাপের স্মরণীয় লড়াইগুলোর একটি হয়ে থাকবে। বিশ্বকাপের মঞ্চে ইতিহাস লিখল ডিআর কঙ্গো। পিছিয়ে থেকেও দুর্দান্ত লড়াই করে উজবেকিস্তানকে 3-1 গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আফ্রিকার দলটি। ম্যাচের শুরুটা অবশ্য ডিআর কঙ্গোর জন্য মোটেও সহজ ছিল না। 10 মিনিটেই এলদর সুমরুদভেরের গোলে এগিয়ে যায় উজবেকিস্তান। প্রথমার্ধের সেই ব্যবধান আর ঘোচাতে পারেনি কঙ্গো, কিন্তু বিরতির পর যেন বদলে যায় পুরো ম্যাচের চিত্র। দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝড় তোলে ডিআর কঙ্গো।
কঙ্গো ৬৮ মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরান ইওয়ানে উইসা। সেই গোলের পর আত্মবিশ্বাসে উজ্জীবিত কঙ্গো একের পর এক আক্রমণ চালাতে থাকে। ৭৮ মিনিটে বদলি হিসেবে নেমে ফিস্টন মায়েলের গোলে প্রথমবারের মতো এগিয়ে যায় তারা। যোগ করা সময়ে আবারও নিজের নাম লেখান উইসা। অতিরিক্ত মিনিটে দ্বিতীয় গোল করে ৩-১ ব্যবধান নিশ্চিত করেন এই ফরওয়ার্ড। জোড়া গোল করে ম্যাচ সেরা পারফরমেন্সে উপহার দেন তিনি। এই জয় শুধু ৩ পয়েন্ট নয়, ডিআর কঙ্গোর ফুটবল ইতিহাসের অন্যতম সেরা অর্জন। ১৯৭৪ সালের পর বিশ্বকাপে ফিরে এসে তারা দেখিয়ে দিল আফ্রিকার দলগুলো এখন আর শুধু অংশ নিতে আসে না, প্রতিদ্বন্দ্বিতা করতেও জানে। কঠিন পরিস্থিতিতে পিছিয়ে থেকেও যেভাবে দলটি ঘুরে দাঁড়িয়েছে তা তাদের মানসিক দৃঢ়তা, লড়াকু মনোভাব এবং কোচের কৌশলগত দক্ষতারই প্রমাণ। অন্যদিকে শুরুতে এগিয়ে থেকেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি উজবেকিস্তান। দ্বিতীয়ার্ধের কঙ্গোর গতি, আগ্রাসন ও আক্রমণের সামনে তারা পুরোপুরি অসহায় হয়ে পড়ে। ফলে ৩ ম্যাচ হেরেই বিশ্বকাপ শেষ করতে হয় উজবেকিস্তানকে। এই ঐতিহাসিক জয়ে নকআউটের টিকিট নিশ্চিত করেছে ডিআর কঙ্গো। এখন তাদের সামনে আরো বড় চ্যালেঞ্জ, নকআউট পর্বে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের রূপকথা আরো এগিয়ে নেওয়ার সুযোগ। বিশ্বকাপের গ্রুপ কে এর শীর্ষস্থান নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হয়েছিল পর্তুগাল ও কলম্বিয়া। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে উত্তেজনাপূর্ণ এই ম্যাচে গোলের দেখা না মিললেও আক্রমণ পাল্টা আক্রমণে ভরপুর ছিল পুরো ৯০ মিনিট। শেষ পর্যন্ত ০-০ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুটি দল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল কলম্বিয়া। লুইস দিয়াজ, হ্যামস রদ্রিগেজ ও ড্যানিয়েল মুনিওজদের একের পর এক আক্রমণে চাপে পড়ে যায় পর্তুগাল। তবে দুর্দান্ত গোলকিপিংয়ে দলকে বারবার রক্ষা করেন দিয়াগো কস্তা। প্রথম ২০ মিনিট তো কলম্বিয়ার কাছে পাত্তাই পায়নি পর্তুগাল। তবে প্রথমার্ধের মাঝামাঝি সময় থেকে ম্যাচে ফিরতে শুরু করে রবার্তো মার্টিনেজের দল। ব্রুনো ফার্নান্দেজের দূরপাল্লার জোরালো শট অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভার্গাস। অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোও কয়েকটি ভালো সুযোগ পেলেও গোলের দেখা পাননি। দ্বিতীয়ার্ধেও দুই দলই জয়ের জন্য মরিয়া ছিলেন। কলম্বিয়া একবার বল জালে পাঠাতে পারলেও ভিএআরে অল্পের জন্য অফসাইড ধরা পড়ায় গোলটি বাতিল হয়। শেষ দিকে দুই দলেরই কয়েকটি সুযোগ তৈরি হলেও কোনো দলই গোল করতে পারেননি। এই ড্রয়ের ফলে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ কে এর চ্যাম্পিয়ন হয়েছে কলম্বিয়া, আর ৫ পয়েন্ট নিয়ে রানার্স আপ হিসেবে নকআউটে উঠেছে পর্তুগাল। গ্রুপ পর্বে অপরাজিত থাকলেও শেষ ম্যাচে জয় না পাওয়ায় শীর্ষস্থান হাতছাড়া হলো রোনালদোদের। নকআউট পর্বে কলম্বিয়ার প্রতিপক্ষ হবে ঘানা, অন্যদিকে পর্তুগাল লড়বে ক্রোয়েশিয়ার বিপক্ষে। গোলশূন্য ড্র হলেও এই ম্যাচে দুই দলের লড়াকু মানসিকতা ও গোলরক্ষকদের অসাধারণ পারফরমেন্সই ছিল সবচেয়ে বড় আকর্ষণ। ২০২৬ বিশ্বকাপের সবচেয়ে বড় চমকের নাম কেপ ভার্দে। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেই ইতিহাস গড়ে জায়গা করে নিয়েছে নকআউট পর্বে। এবার সামনে আরো কঠিন পরীক্ষা, বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কিন্তু প্রতিপক্ষের নাম শুনেই ভয় নয়, বরং আত্মবিশ্বাসী ঝরছে কেপ ভার্দের কোচ বুবিস্তার কণ্ঠে। হিউস্টনে সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করে এইচ গ্রুপের রানার্স আপ হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে আফ্রিকার ছোট দ্বীপরাষ্ট্রটি। আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামিতে লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা। নকআউট নিশ্চিত হওয়ার পর দেশের পতাকা গায়ে জড়িয়ে সংবাদ সম্মেলনে আসেন বুবিস্তা। সেখানে দৃঢ় কণ্ঠে বলেন, আমাদের কাছে অসম্ভব বলে কিছুই নেই। আমরা যা অর্জন করেছি তা নিয়ে পুরো কেপ ভার্দের গর্ব করা উচিত। ৬ লাখেরও কম জনসংখ্যার এই দেশটি বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে ছোট দেশগুলোর একটি। অথচ অভিষেক বিশ্বকাপে ৩ ম্যাচে অপরাজিত থেকেছে তারা। এমনকি প্রথম ম্যাচে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে বিশ্বকে চমকে দেয় কেপ ভার্দে। এবার সামনে আর্জেন্টিনা। তবে এই ম্যাচকে শুধু ফুটবল ম্যাচ হিসাবে দেখছেন না বুবিস্তা। তার ভাষায়, আর্জেন্টিনা ও মেসির বিপক্ষে খেলতে পারাটাই আমাদের জন্য বিশাল গর্বের। ফলে যাই হোক, এই ম্যাচ আমাদের দেশকে বিশ্বের সামনে তুলে ধরার সুযোগ। শুধু নিজের দেশই নয়, কেপ ভার্দে এখন আফ্রিকা ও বিশ্বের ছোট ছোট দেশগুলোর প্রতিনিধিত্ব করছে বলে মনে করছেন তিনি। বুবিস্তার বিশ্বাস, স্বপ্ন যদি বড় হয় তাহলে ছোট দেশের পরিচয় কোনো বাধা নয়। দলের সাফল্যের রহস্যও জানিয়ে দিয়েছেন এই কোচ। তার মতে, লক্ষ্য স্থির রেখে নিষ্ঠা, পরিশ্রম ও বিশ্বাস ধরে রাখলে অসম্ভব একদিন সম্ভব হয়ে ওঠে। অন্যদিকে কেপ ভার্দের মিডফিল্ডার লারোস দুয়ার্তে আর্জেন্টিনার সাথে খেলার আগেই
খুশিতে উদযাপন করতে চেয়েছেন। তিনি বলেন, আমি আর্জেন্টিনাকে শুধু টেলিভিশনে দেখেছি। প্রথমে আমরা উদযাপন করব এবং তারপর আর্জেন্টিনার উপর মনোযোগ দেব। আমরা আগে থেকেই জানতাম যে তাদের বিপক্ষে খেলার একটা সম্ভাবনা ছিল। স্বাভাবিকভাবেই আমরা এমন একটি দলের বিপক্ষে খেলতে পছন্দ করব যারা ততটা ভালো নয়। কিন্তু আমরা স্পেনের বিপক্ষে কোনো গোল হজম করিনি এবং ড্র করেছি। এখন দেখার পালা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে আরেকটি রূপকথা লিখতে পারেন কিনা ফুটবলের নতুন এই বিস্ময় কেপ ভার্দে।